দর্শক আমি কড়াইয়ের মধ্যে বাইগনগুলো দিয়ে নিনু, দিয়ে তারপরে নুন দিয়ে নিনু, তারপরে হলদি দিয়ে নিনু। এখন কড়াইটাকে ভালো করে নাড়া চাড়া নিম, কারণ নুন আর হলদিটা যেন এক জায়গায় না থাকে, সেই জন্য ঝাঁকে ঝোঁকে নেওয়া সব জায়গায় নুন আর হলদিগুলো চলে যায়। এটা এখন কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল দেওয়া আছে, এই তেলের মধ্যে কিন্তু আমি এগুলো ভালো করে সিদ্ধ করে নিম, ঢাকনা দিয়ে দিনু। এরপরে হচ্ছে আমি ধনিয়া পাতা কাট পেরানো, ধনিয়া পাতাটা যত ছোটো ছোটো করে কাটা যায়, মানে যত কুচি কুচি করে কাটা যায় ততই কিন্তু ভালো ভর্তার জন্য। তেঙ্কে করে কিন্তু ধনিয়া পাতা আমি কুচি কুচি করে কাটি নেওয়া। মুই কিন্তু ধনিয়া পাতাটা এইভাবে কিন্তু ভর্তাত ব্যবহার করি, তোমরা চাইলে তোমরা ভাজিও কিন্তু এই ধনিয়া পাতা ভর্তাত ব্যবহার করে পারেন। তারপর হচ্ছে দেখো এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলি নেওয়া ফ্রাইং প্যান থেকে তুলি নিয়ে কিন্তু এই ফ্রাইং প্যানের মধ্যে কিন্তু মেরে একটা মিশানা তেল দিয়ে নিম। তাই সেই জন্য কিন্তু আমি বাইগনগুলো সব তুলি নেওয়া, এই দেখো খুব সুন্দর করে কিন্তু তুলি নিনু নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি এখানে তেল দিয়ে নেওয়া মিশাক না, এই তেলের মধ্যে কিন্তু মুই আকালিগুলো ভাজি নিম, শুকনো আকালি। তোমরা চাইলে কিন্তু কয়টা শুকনো আকালি কয়টা কাঁচা আকালিও কিন্তু দেওয়া পারেন। তা মুই খালি শুকনো আকালি দিয়ে ভর্তাটা করিম, কারণ শুকনো আকালি দিয়ে ভর্তা যদি করা হয় মানে ভর্তার গ্রানটাও কিন্তু অন্যরকম হয় আর স্বাদটাও কিন্তু অন্যরকম হয়। তাই সেই জন্য কিন্তু আমি শুকনো আকালি দিয়ে করছো। তাই যে আকালিগুলো ভাজা হয়ে গেছে এখন তুলি নিন। এখন আছে পেঁয়াজ দিন আর এখন রসুন দিয়ে নিনু, কারণ পেঁয়াজ আর রসুন এখানে তেলের মধ্যে ভাজি নিলে কিন্তু ভর্তার স্বাদটা ভালো থাকে। আর এই যে কাঁচা যে গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না, ভাজি দিলে কিন্তু ভর্তাটা নষ্ট হয় না, কম মানে নষ্ট হয় তাড়াতাড়ি, যে নষ্ট হয় সেটা কিন্তু হয় না, ভাজি নিলে কিন্তু ভালো। তো এই জন্য কিন্তু আমি ভাজি নাওছো নিয়ে কিন্তু এখন বাইগনগুলো ফির দিম, বাইগনগুলো ফির কিন্তু এখন এগুলোর সাথে ভালো করে ভাজি ভুজি নিম। এই যে দেখো তা মুই যখন এটা এই যে এগুলো ভাজি নাওছো তখন কিন্তু একটা মুই সে বাস পাওছো, মানে এমন বাস না গোছে মুখ। এই যে তেলত ভাজে যদি এঙ্কে করে যদি বাইগন ভাজি যদি ভর্তা করা যায় তা এমন কিন্তু বাস নাগে। আর এই বাসে তোমার কয়া দেবে যে এই ভর্তাটা কেন এই আলাদা সবার থাকে, সব ভর্তা থাকে কিন্তু এই ভর্তাটা কেন আলাদা হইবে। তোমরা কিসের জন্য মোর এই রেসিপিটা ফলো করে তোমরা রান্না করবেন বা এই ভর্তাটা বানাইবেন, তোমরা যদি যখনই এই রেসিপিটা কিন্তু বানাইবেন তখনই বুঝে পাবেন যে না এই কিসের জন্য সব ভর্তা থেকে এই ভর্তাটা হইবে একদম আলাদা। তো এগুলো কিন্তু করি ভালো করে কিন্তু আমি ঘাটাঘাটি করি নাড়াচাড়া করে নিছু নিয়ে কিন্তু এখন আমি মরিচ দিয়ে নেওছো, তারপর হচ্ছে নুন দিয়ে নিনু, মরিচগুলো যে ভাজি নিছু সেগুলো কিন্তু দিনু, দিয়ে নুন দিনু, দিয়ে কিন্তু ভালো করে একেবারে নাড়াচাড়া করে নিবে রাখবে খুব সুন্দর করে, যেন এখানে মরিচগুলো গোটাল গোটাল না থাকে। আর এটা এখন পেঁয়াজ দিয়ে নিনু। তোমরা একটা জিনিস লক্ষ্য করে বুঝে পাবেন মুই কিন্তু আগতে পেঁয়াজ রসুন তেলের মধ্যে ভাজি নিছু বাইগনের সাথে, ফির কিন্তু মুই এটা এখন মিশানা পেঁয়াজ দিয়ে নেন, মিশানা পেঁয়াজ দিয়ে নেন। তোমরা ফির হাসাহাসি করেন না, কারণ পেঁয়াজের যে দাম যেখানে দশ সেখানে মনে আমার বেশি হয়ে গেছে। তা দেখো এটা কিন্তু সবগুলো কিন্তু দিনু, দিয়ে কিন্তু আবার যে বাইগনগুলো যে ভাজি তুলছিল সেগুলো কিন্তু আমি এখন এর মধ্যে দিনু, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিলে কিন্তু আমার রেডি হয়ে যাবে স্পেশাল ভর্তাটা। তারপরে এখন ধনিয়া পাতাগুলো যে কুচি কুচি করে কাটি তুলছিল সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে নিনু। ধনিয়া পাতা চাইলে তোমরা কিন্তু আরও কম বা বেশি দিবে পারেন, কোনো সমস্যা নেই, যা যেমন করে খাবার পছন্দ করেন সেইরকম করে দেবেন। দিয়ে কিন্তু এখন সরিষার তেল দিয়ে নেছো, সরিষার তেল দিলে কিন্তু ভর্তার একটা যে সুঘ্রাণ বের হয়, মানে সুঘ্রাণটা এত যে ঝাঁঝালো একটা গন্ধ আর ঝাঁঝালো একটা স্বাদ, সেটা যে এতটা মজাদার। তোমরা যদি এই ভর্তাটা একবার এক করে খায়া দেখেন তাহলে তোমরা কইবেন যে না রে একটা ভর্তাই খানু, মানে সব ভর্তা থেকে কিন্তু এই ভর্তাটা আলাদা। তো যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সেই সাথে পাশে থাকবেন।